নমস্কার, শিব শক্তি টিভি 6 স্টার থেকে আমি পিয়ালি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আনন্দে আছেন এবং প্রোটেক্টেড আছেন। মা কালীর কাছে আমি আপনাদের জন্য প্রার্থনা করি যাতে আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রোটেক্টেড থাকেন, এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার যেন দিন দিন আরও পরিপূর্ণ হয়। তো আজকে আমরা একটা সামান্য এনার্জি চেক রিডিং নিয়ে আসছি। তো আমি আগের দিন আজকে একটা ছোট্ট একটা ডাউনলোড পেয়েছিলাম যে কিছু কিছু মানুষের জন্য ইনডিসিশনে ভুগছে, তাদের জন্য একটা স্ট্রং ওয়ার্নিং এসছে। তো আমি তাদের জন্য ফার্স্টলি যেটা বলবো ওটা একটা শর্ট করে করেছি, কিন্তু আমি আরেকটু বলে দিচ্ছি তাদেরকে। এই ইনডিসিশনে না গিয়ে আপনারা যদি একটা ঠিক করে ডিসিশন নেন, তবে আপনাদের কাজটা করতে ভালো হবে। আপনারা হয়তো ইনডিসিশনে ভুগছেন, এটা করবো কি ওটা করবো, যতক্ষণে ভাববেন হয়তো ততক্ষণে আপনার ভালো সময়টা পার হয়ে যাবে, যার ফলে সেই জিনিসটা দেখতে পারবেন না। তারপরে কি আসবে, আপনাদের জীবনে এনজাইটিটা আসবে। আর একটা এসেছিল সান কার্ড। যদি আপনারা ঠিক ডিসিশনটা নিয়ে আগাতে পারেন, আপনাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ আর কি অপেক্ষা করছে। আর যদি ইনডিসিশনে ভুগতে থাকেন, তাহলে আপনাদের সময় পার হয়ে যাবে বা সেই সুযোগটা অন্য কেউ নিয়ে নেবে। তখন আপনার জীবনে শুধু এনজাইটি ছাড়া আর কিচ্ছু পড়ে থাকবে না। এনজাইটি কি দেবে আপনাকে? শুধু একটা হতাশা, নিরাশা আর অসুস্থতা। তার থেকে ভালো ডিসিশন নিন শান্ত মনে। আপনি কি চান আর কি করতে পারেন নিজে ভাবুন। দরকার হলে আপনি যাকে সব থেকে বিশ্বাস করেন বা আপনাকে যে কখনো ঠকাবে না এরকম কোনো মানুষের সাথে আপনি ডিসকাস করে একটা পারফেক্ট ডিসিশনে যান। এটা হচ্ছে আমার প্রথম এবং যেটা ডাউনলোড ছিল বা যার ওয়ার্নিংটা আমি পেয়েছিলাম সেটা আমি জানিয়ে দিলাম। এবার আসছি আজকের মেন রিডিং। তো আজকে আমি দেখি মা কালী, আমাদের মা লক্ষ্মী কি গাইড দিতে চায়। এই কার্ডটা যেহেতু নিজে থেকে বেরিয়ে আসলো, তো আমি নিয়ে নিলাম, জানি না কেন। এইট অফ পেন্টিকলস, তার নিচে হচ্ছে 2 অফ পেন্টিকলস। তো মেসেজটা হচ্ছে আচ্ছা, আমাদের আরেকটা কার্ডের প্রয়োজন। ঠিক আছে, আমরা পরে নিচ্ছি। তো মেসেজ যেটা পাওয়া যাচ্ছে সেটা আমি বলে দিই। তো কেউ একজন মহিলা যে চায় না আপনাদের স্পিরিচুয়াল গ্রোথটা হোক, ঠিক আছে, আপনাদের স্পিরিচুয়াল গ্রোথটা চাচ্ছে না। সে সবসময় চায় যাতে আপনি একটা বার্ডেনময় জীবনে থাকুন, যাতে আপনার মাথার উপর সবসময় লোড কাজ করে। আপনার জীবনে যেন 5 অফ কাপস, একটা সবসময় নেগেটিভ এনার্জি, অশান্তি, কিছু না কিছু লেগেই থাকে, যেগুলোকে আপনি গুছিয়ে উঠতে না পারেন। কেউ একজন চায়, সে একজন মহিলা সাধারণত। তো সে খুব কাটা কাটা কথা বলে, তার আইডেন্টিফাই, এমনকি তার একটা বাচ্চাও থাকতে পারে, ঠিক
ঠিক আছে? সে কি হচ্ছে, চাচ্ছে না আপনার লাইফে যে স্পিরিচুয়াল গ্রোথটা হচ্ছে না, তার ভালো লাগছে না। তো সে সবসময়ের জন্য চায়, তার একটাই উইশ, যাতে আপনি সবসময় একটা বার্ডেনের মধ্যে থাকুন, ওয়ার্কলোডের মধ্যে থাকুন, আপনার মাথার উপরও অনেক চাপ থাকুক, যাতে আপনি চারপাশের যে ভালো জিনিসগুলো আছে না দেখতে পান। সবসময় একটা দুঃখের এনার্জি থাকেন, যা হারিয়ে গেছে সেগুলোকে নিয়ে বারবার আপনি ভাবতে থাকুন, যেগুলো আছে সেগুলোকে আপনি দেখতে না পারেন। সবসময় আপনি অশান্তিতে, ঝামেলায় একটা মানে জড়িয়ে থাকুন, সেটাই সে সবসময় আপনার জীবনে কামনা করে। কিন্তু এবার আস্তে আস্তে আপনি কি করছেন, আপনার যে স্পিরিচুয়াল যে জার্নির যে জায়গা, কাজের জায়গা, সাংসারিক জায়গা, আপনার কর্মস্থানের জায়গা, সেটাকে আস্তে আস্তে আপনি কি করছেন, গুছিয়ে নিতে পারছেন। তো তখন কি হচ্ছে, এ যখন দেখছে আর এর কিছু চলছে না, তখন এই আস্তে আস্তে আপনার জীবন থেকে যাওয়ার চেষ্টা করছে, বা আপনিও ওনাকে বুঝতে পেরে আইডেন্টি করে এখান থেকে একটা শিফটিং, মানে ওনার থেকে একটু আলাদা হয়ে যাচ্ছেন। আপনারা দুজন এখন দুজনের মধ্যে একটা দূরত্ব মানে তৈরি করে নিয়েছেন। কিন্তু উনি যাচ্ছে ঠিকই, বলে না, চলে যাচ্ছে ঠিকই। উনি বুঝতে পেরেছে যে আপনি ওনার চালটা বুঝে গেছেন, এখন উনি যাচ্ছে, চলে যাচ্ছে, এটাও ঠিকই। কিন্তু কি হচ্ছে, তারপরেও আছে না যে মানে ফিরে ফিরে দেখা, কিছু একটু আর একটু করা, আর একটু নাড়াচাড়া করা আপনার জীবনে, সেটা করছে। আর এখানে একটা প্লাস পয়েন্ট বা একটা ভালো মেসেজ যেটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে একটাই, যে আপনার একটা উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। আর উনি কোনো ওয়াটার দিয়ে কোনো স্পেল ওয়ার্ক করেছিল আপনার উপরে, এইসব নেগেটিভ ক্রিয়েট করার জন্য। আর আপনার উপর নজরও রাখতো, আপনি কি করছেন, আর উনি চলে গেলেও নজর রাখবে। এগুলো ওনার একমাত্র উদ্দেশ্য ছিল যে আপনি যাতে কর্মের ফল না পান, আপনার জীবনের ব্যালেন্স যাতে হারিয়ে যায়। এটা হচ্ছে মেন এনার্জি ছিল ওনার। তো মা খালি আর কিছু আমাকে জানাবে এর সম্বন্ধে? তো এটা উদ্দেশ্য ছিল, এখন সে যাচ্ছে, এটা তো বুঝতে পারছি। আচ্ছা, উনি আপনার থেকে অনেকটা দূরেই থাকে, যেটা আমি বুঝতে পারছি। দূর থেকেই উনি আপনার উপর নজর রাখে। ওনার সাথে আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই আছেন, মানে একই বাড়িতে বা একই জায়গায় থাকেন এমন না, অনেকটা দূরেতে, এমনকি অনেকের ক্ষেত্রে দেশের বাইরেও হতে পারে। উনি ওখান থেকে আপনাকে দেখছে, আপনি কি করছেন, আপনার অ্যাক্টিভিটির উপরে নজর রাখে সেই মহিলা। হুইল অফ ফরচুন, এজ অফ পেন্টিকলস। তো উনি দূর থেকে মোটপাট নজর রাখেন। আর আপনি যাতে কোনোটা একটা ডিসিশন ঠিক করে না নিতে পারেন, আপনি হারমিট মুডে চলে যান, এগুলো হচ্ছে ওনার কাঙ্ক্ষা। কিন্তু আপনার কাছে আছে ভরপুর জ্ঞান, আপনি ঠিক ভুলটা এখন বুঝে নিতে পারছেন। জ্ঞান বা আপনার মন এখন অনেকটাই স্থির হয়ে আছে। এছাড়াও এই মহিলা একটু বড় কেউ আপনার হতে পারে, ঠিক আছে? এবং উনি আপনার কোনো বয়সে বড় কোনো দিদি বা কি বলবো, মাসি, পিসি, কোনো মাতৃতুল্য, কাকিমা, জেঠিমা, এরকম মাতৃতুল্য কেউ হতে পারে। কারণ উনি জানে, উনি সবকিছু জেনে বুঝে করছেন, এবং উনি খুব স্পিরিচুয়াল, এটা উনি দেখাতে চায়। উনি জ্ঞান ভক্তি নিয়ে থাকে, এটাও আইডেন্টিফাই করছে। কিন্তু আপনি এখন ঠিক ভুলটা বুঝতে পারছেন এবং আস্তে আস্তে ওনার থেকে সরে আসছেন। কারণ আপনার জীবনে এখন ভালো সময় আসতে চলেছে, কারণ চাকাটা আপনার ফরেই ঘুরছে, ভাগ্যের যে চাকাটা। এবং আপনি ইমোশনালি নিজেকে একটা দেখবেন ফুলফিলমেন্ট পাবেন। আপনি স্পিরিচুয়াল গ্রোথ তো পাচ্ছেনই, তার সাথে আপনি ইমোশনাল যে গ্রোথ সেটাও বুঝতে পারবেন। কারণ আপনার জীবনে ভরে ভরে না স্বয়ং ভগবান এখন আশীর্বাদ পাঠাচ্ছে, এবং আপনার ফাইন্যান্সিয়াল দিকটা এখন অনেকটা উন্নতির দিকে যাবে।
শুধু ফাইন্যান্সিয়াল না, ফ্যামিলিগত দিক থেকে যে ইমোশনাল যে দিকটা আপনি ভেঙেছিলেন, সবসময় অশান্তি, মন খারাপ, সেটা থেকে বেরিয়ে এখন এই একটা ইমোশনাল মানে একটা ভালো দিক, যে ফিলিংস যেটা হয় না, ইমোশনাল ফিলিংস, সেই দিকটা আপনি এবার আস্তে আস্তে যাবেন। কারণ আপনি এবং স্বয়ং সম্পূর্ণ হবেন এবং স্বয়ং আদিশক্তি, আমরা যা মা লক্ষ্মীর যে কৃপা বলি, সে জায়গাটায় পাবে। এবং আপনি একটা সম্পূর্ণতা চাই জীবনে, যেটাকে বলে আমরা সম্পূর্ণ হওয়া, সেই সম্পূর্ণ একটা দিক দেখবেন। এবং আপনার যে ভালো কর্ম, এবার সেই কর্মের সাহায্য আপনি পাবেন, তার সুফলটা আপনি দেখতে পাবেন। আপনার জীবনে স্বয়ং ভগবান এবার আশীর্বাদ পাঠাবেন। আচ্ছা, এর মধ্যে কেউ কেউ অ্যাঞ্জেল নাম্বার কিছু দেখতে পাবেন যেটা খুব স্ট্রং, যেখানে আমি দেখতে পাচ্ছি মাস্টার নাম্বার, যেটা আমি দেখতে পাচ্ছি 222, যেটা অ্যাঞ্জেল নাম্বার 222, খুব ভালো করে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে 222 আছে, যেটা অ্যাঞ্জেল নাম্বার 222 বা 22222, এই জিনিসটা খুব দেখতে পাচ্ছেন, খুব স্ট্রংলি এসছে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি 7755, এই জিনিসটা খুব স্ট্রং দেখতে পাচ্ছি। দুটো মাস্টার নাম্বারও আছে আর 1010ও আছে। কারোর জন্য নতুন শুরু হতে চলেছে। এই সব নেগেটিভিটি সার্কেল শেষ হয়ে 100% নতুন কিছু হবে এবং সেটা খুব ভালো এবং পজিটিভ হবে, উইশ ফুলফিলমেন্ট হবে। আচ্ছা, আর আপনারা যে হার্ডওয়ার্ক করেছেন এতদিন, সেটারও ফল পাবেন। তো আমরা যেটা দেখতে পারলাম কি, আপনাদের জীবনে এখন একটা ভালো সময় আসতে চলেছে। তো আমরা এখন এই কার্ডটার সাথে আরো একটা কার্ড একটু দেখে নিই, এই সাইড থেকে এনার্জি অরিকল থেকে একটু দেখে নিই কি বলতে চায়। আমি এই কার্ডটা আগে যেহেতু দেখতে পেয়েছি, এটা নেব। দ্য ওয়ার্ল্ড। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট চাকরা অ্যাঞ্জেল মাইকেল। মাইকেল আপনাকে এখানে নিজেই প্রোটেক্ট করছে। আর সেলফ লাভ, মাইকেল বা আমাদের ভগবান, যাকে আপনি বিশ্বাস করুন, যে আরাধ্যা দেবী বা দেবতার উপর আপনি বিশ্বাস করুন, সে বলছে সেলফ লাভটা আপনি এই যে এতক্ষণ যে এই মহিলার চক্রান্তে ছিলেন, সবসময় খারাপ দিকটা, খারাপ যে পরিস্থিতির যে সব সম্মুখীন হয়েছেন, তাতে কি হচ্ছে, আপনি নিজেকে ভালোবাসা, যে সেলফ লাভ যেটা হয় না, আমরা নিজের প্রতি নিয়ে নিজের কেয়ারিং, যে একটা সেলফ লাভ, ভালোবাসা, নিজের খেয়াল রাখা, সেটা আপনি ভুলে গেছিলেন। দেখুন, আপনি যদি আপনার উপর খেয়াল না রাখুন, আপনার খেয়াল কেউ রাখবে না। তো আপনাকে আপনার উপর খেয়ালটা রাখতে হবে, কারণ দিনের শেষে আপনাকে আপনার ভালো থাকার দায়িত্বটা নিতে হবে। তো এখানে অ্যাঞ্জেল বলছে সেলফ লাভটাকে আপনাকে, আপনার সেলফ লাভটা আপনাকেই দেখতে হবে। যদি আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, তবে আপনার জীবনে ভিক্টরি অবশ্যই আসবে। কারণ আপনার এই যে নেগেটিভ সার্কেলটা না, এবার শেষ হতে চলেছে। কারণ এরা যারা ছিল আপনার জীবনে, যারা ছিল এইরকম ভাবে, এরা ছিল আপনার জীবনে এনভি। কারণ আপনার ভালোটা এরা সবসময় হিংসা দেখাতো, আপনার ভালো জিনিসটা এরা দেখতে পারতো না। এরা আপনার যে খুব ভালো ছিল তেমন তো না, যে আপনার এদের জন্য নিজের সেলফ লাভ ভুলে যেতে হবে। এরা কে? আপনার এনভি। তো আপনি এদের থেকে দূরে থাকুন, নিজের প্রতি নিজের ভালোবাসা দেখান, আপনার যতটুকু আছে সেটাকেই ভালোবাসুন। দেখবেন আপনি একটা সাকসেস আস্তে আস্তে দেখতে পারবেন। আপনার জন্য একটা উজ্জ্বল ভালো ভবিষ্যৎ, একটা সাকসেস আপনার জন্য ওয়েট করছে, আপনি সেটার দিকে তাকান। এদের কথা ভাবনা ছেড়ে দিন। এদের মনে খালি এনভি ভাবটাই আছে, এছাড়া কিচ্ছু নেই। আর আপনার এই যে কমপ্লিট হচ্ছে বললাম না, সেটা আরও বললাম আমি, যেটা যে ওনারা দেশের বাইরেও হতে পারে, দূর থেকে আপনাদেরকে দেখছে। তো ওখান থেকে আমি যেটা বুঝতে পারছি, আপনাদের এই সার্কেলটা কমপ্লিট হচ্ছে। এরা দূর থেকেও আপনাকে ক্ষতি করতে পারে, এমন না যে উনি দেশের মধ্যেই আছে ওই মহিলা।
এটা মহিলার জায়গায় পুরুষও হতে পারে। দেখুন সাধারণত কি হয়, আমাদের ট্যারো জেন্ডার দেখে না, যেহেতু কার্ডগুলো আমাদের অনেক আছে না কুইন বা কিংয়ে আসে, আমরা তো সেই হিসাবে মহিলা বলি। তো সে পুরুষও হতে পারে, সেই পুরুষ বা মহিলা যেই হোক, সে আপনাকে দূর থেকে দেখছে, কিন্তু আপনার এই সার্কেলটা আবার কমপ্লিট হচ্ছে। এছাড়াও আমি যেটা বুঝতে পারছি, আপনি কোন একটা ট্যুরে যাবেন, ওয়ার্ল্ড ট্যুরে কারোর জন্য হবে, বা কারো এখানে আপনারা ওয়েট করেছিলেন কোনো কোনো, মানে একটা হয় না বিদেশ যাত্রা বা বিদেশে যাওয়ার যে ভিসা পাওয়া, বা বিদেশে আপনারা শিফটিং হতে চান, যে উইশটা, সেই উইশটা ফুলফিলমেন্ট হবে। কারণ এখানে দুটো কার্ডও ছিল, যে কার্ড দুটো অনেকে বলেছিলাম উইশ ফুলফিলমেন্ট হবে। সে উইশ ফুলফিলমেন্টটা কিরকম হবে, যে আমি বিদেশ যাব কি যাব না। দেখুন এই লোকটার হাতেও কিন্তু একটা ওয়ার্ল্ড আছে, তো ওয়ার্ল্ড একটা, আমি এখানে এনার্জি এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি, দুটোরই যে একটা ওয়ার্ল্ডের এনার্জি পাচ্ছি, যেটা আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। কারণ আপনি এতদিন ধরে চেয়েছিলেন যেটা আপনি করবেন কি করবেন না, কিন্তু যখন আপনি এটা পাবেন তখন কিন্তু আপনি দ্বিমত করবেন না, যাব কি যাব না। হ্যাঁ, এই জায়গাটাও আমি দেখতে পাচ্ছি আপনার এই উইশটা ফুলফিলমেন্ট হবে, যে আপনি হয়তো আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনি হয়তো বিদেশে গিয়ে কোনো সেটেলমেন্ট করতে চাচ্ছেন, বা কোনো বিজনেস বা কোন ভালো জব অপরচুনিটি পেয়েছেন সেটা করতে চাচ্ছেন, তো সেইটা আপনি এক্ষেত্রে পাবেন। এবার একটু দেখে নিই ডাউনলোড হ্যান্ড রিটেন মেসেজগুলো কি আছে আপনাদের জন্য। মিরাক্কেল আপনাদের জন্য ওয়েট করে আছে, মিরাক্কেল যেটা স্টার কার্ড, ম্যাজিক, উইশ ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্ট। ওকে, গ্রুপ অফ পিপল, ওই মহিলা আমি বলেছিলাম তার সাথে কোনো মাতৃতুল্য লোক, একটা গ্রুপ হয়ে আছে আপনার এগেনস্টে। ইউ আর মাই ভ্যালেন্টাইন, কেউ আপনাকে বলতে চায় ইউ আর মাই ভ্যালেন্টাইন, কেউ আপনাকে মনে মনে ভালোবাসে। সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, বেশি নেই, 2-1 মাস বাকি আছে। কার্মিক পার্টনার, সে আপনার কোনো কার্মিক পার্টনার হতে পারে, তার সাথে আপনার কোনো কার্মিক সম্পর্ক ছিল, যে আপনাকে এতটা মানে অশান্তিতে দেখতে চেয়েছে, সবসময় আপনার মধ্যে একটা অশান্তি তৈরি করতে চেয়েছে, সে আপনার লাইফের কার্মিক পার্টনারও হতে পারে। নিউ হোম, কারোর জন্য নিউ হোম আসছে, কংগ্রাচুলেশন। বা যারা অনেকদিন ধরে নতুন ঘর নেবেন ভাবছিলেন পাচ্ছিলেন না, তাদের জন্য নতুন ঘরও আসছে। আর একটা মানি, কারোর জন্য উইশ ফুলফিলমেন্টে মানিও আসছে। আমি বলেছিলাম না ভগবান স্বয়ং আশীর্বাদ পাঠাচ্ছে, তো ওটা একটা এজ অফ পেন্টিকেল, একটা বড় একটা মানির ফটো ছিল, তো কারোর জন্য মানি আসছে। জানি না এখন এগুলো একসাথে বেরিয়ে আসলো। ব্ল্যাক ম্যাজিক স্পেল ওয়ার্ক, ওই মহিলা আমি বলেছিলাম না কোনো ওয়াটার স্পেল করেছে, ওই ওয়াটার দিয়ে আর কি ব্ল্যাক ম্যাজিক বা স্পেল ওয়ার্ক করেছে। তো এই 3 কটা কার্ড একসাথেই বেরিয়েছে, আমি প্রত্যেকটা নেব। সিস্টার ইন ল, কারোর জন্য এটা সিস্টার বা সিস্টার ইন ল। আমি বলেছিলাম না কোনো মাতৃতুল্য কেউ হবে, বয়সে বড়, যেমন দিদি, বৌদি, মাসি, এরকম কেউ। তো এখানে যেটা কনফার্মেশন দিচ্ছে সিস্টার বা সিস্টার ইন ল, কোনো বড় সিস্টার, বোন হতে পারে, দিদি হতে পারে, বৌদি হতে পারে, এরকম কেউ হতে পারে। সে নিজেরও হতে পারে, জ্যাঠতো, কাকাতো, পিসেতো, মামাতো, মানে যা হয় সেগুলো, ওই আর কি পাড়াতো, একটু বুঝে নেবেন যার যার ক্ষেত্রে যেরকম আছে। আচ্ছা, মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধনবর্ষা হতে চলেছে। আমি বারবার বলছি, আমি প্রচন্ড কদিন ধরে ধনের এনার্জিটা প্রচন্ড পাচ্ছি। আচ্ছা, যে যতই ব্ল্যাক ম্যাজিক করুক না কেন, আপনার না কিছু হবে না, কারণ আপনি স্বয়ং ভগবান আপনাকে রক্ষা করেছেন। এখানে শুধু স্টার মানে স্টার কার্ড মানে একটা যে উইশ ফুলফিলমেন্ট তা না, অনেক সময় স্টার কার্ডকে না আমরা কি বলি, স্টার সিড, অনেকে আছে স্টার সিড, যেটা হয় না ভগবানের প্রিয় সন্তান যারা আমাদের এখানে আসে। আচ্ছা, এখানে আবার মাদার ইন ল এসে হাজির হলো, তো মাতৃতুল্যকেও আবার কারো ক্ষেত্রে মাদার ইন ল হতে পারে। সেটা যে নিজেরই মা শাশুড়ি হতে এমন হবে না, নিজেরই শাশুড়ি এমন না, কারোর হয় না কাকি শাশুড়ি, মাসি শাশুড়ি, মামি শাশুড়ি, তো সেরকমও হতে পারে। ঠিক আছে, মাদার ইন ল মানেই যে নিজের শাশুড়িকে সন্দেহ করতে হবে এমন কোনো মানে নেই। উইল ইউ ম্যারি মি,
কেউ আপনাকে বিয়ে করার প্রস্তাবও দিতে পারে, কারো কারোর জন্য বিয়ের প্রস্তাব আসছে। জেলাস ওম্যান, আবার ওম্যান, দিন ধরে এত কেন আসছে। হ্যাপি লাইফ। তো আজকে এখানেই শেষ করব। হ্যাপি লাইফ দিয়ে আপনাদের জীবনে উইশ ফুলফিলমেন্ট হচ্ছে আর হ্যাপি লাইফ আসছে। আর মহিলা বিশেষত সিস্টার ইন ল, মাদার ইন ল এবং জেলাস ওম্যান, যারা আপনাদের উপর জেলাসি করে, যাদের একটু আইডেন্টি করে একটু সাবধানে থাকবেন, আমি বারবার বলি। আর কোনো জল জাতীয় কিছু দিলে বা কোনো স্পেল এরা করে জল জাতীয় জিনিস থেকে, তো একটু সাবধানে থাকবেন, যেটা এখানে ইন্ডিকেট আমি বুঝতে পারছি। কোনো জল দ্বারা স্পেল করে এরা। আর মিরাক্কেল আসছে, হ্যাপি লাইফ আসছে, মানি আসছে, আর নিউ হোম আসছে, আর সাথে আসছে কি নিউ লাভ পার্টনার, যে আপনাকে বলবে ইউ আর মাই ভ্যালেন্টাইন, ইউ উইল ম্যারি মি। তো কারোর জন্য লাভ আসছে, হয়তো কারোর এই খারাপ পরিস্থিতিটা, এই কাকি জেঠি এরা কেউ বড় কেউ হতে পারে, যারা হয়তো আপনার বিয়ে বেঁধে রেখেছিল বা কিছু, তো আপনার জন্য সামনে বিয়েরও অফার আসছে। তো আপনারা এখন খুব আনন্দ মনে থাকুন। যা খারাপ গেছে সেটা চলে গেছে, আপনাদের জন্য এখন যা আসছে সেটা খুব ভালোর জন্যই আসছে। তো আজকের রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য বাই।